গ্রামটির নাম ছিল বটগাছি। গ্রামটি দিনের বেলা ছিল যতটা সুন্দর, রাতের বেলা ছিল ততটাই ভয়ঙ্কর। সেই গ্রামেই থাকতো অমিত নামে এক ছেলে। সেদিন অমিত বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। আজ উঠি বুঝলি, অনেক দেরি হয়ে গেল। মা আবার চিন্তা করবে। এক্ষুনি চলে যাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে বস। শীতের রাত হয়, গ্রাম ছিল নিশ্চুপ। শীতের রাতে রাস্তা ফাঁকা, কেমন একটা গা ছমছমে ভাব। হঠাৎ অমিত বট গাছের কাছে কার একটা শব্দ শুনতে পেল। কে রে, একা একা কোথায় যাচ্ছিস? অমিত এদিক ওদিক সব দিকেই দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার ভয়ে গাটা ছমছম করতে লাগলো। হঠাৎ অমিতের সামনে বিশ্রী দেখতে এক পেতনি হাজির হলো এবং চিৎকার দিয়ে হা হা করে হাসতে শুরু করলো। এবার তোর গাড় মটকাবো। অমিত ভয়ে প্রাণ টানে দৌড় লাগালো এবং পেতনিটাও তার পিছন পিছন দৌড়াতে লাগলো। শেষে অমিত তার ঘরের দরজার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরে যখন জ্ঞান ফিরল, সে তখন ঘরে শুয়ে তার বাবাকে সবকিছু খুলে বলল। তখন তার বাবা বলল যে এই পেতনিটা এই গ্রামে অনেক দিন ধরেই আছে এবং সে প্রায়ই অনেককে ভয় দেখিয়ে বেড়ায়। সেই দিনের পর থেকে অমিত আর কোনোদিনই রাত করে বাড়ি ফেরে না। সে বন্ধুদের সাথে আড্ডা দিয়েই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।